আমি ডাক্তার তাহমিনা বেগম, একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন। আজকে কথা বলবো প্রেগনেন্সির প্রথম 3 মাসে আচমকা ব্লিডিং হলে সেটা কিসের ইঙ্গিত হতে পারে এবং কখন দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। প্রথমেই বলি, গর্ভাবস্থার প্রথম দিকে হালকা স্পটিং বা অল্প রক্তপাত কিছু কিছু নারীর ক্ষেত্রে হতে পারে। অনেক সময় এমব্রায়ো জরায়ুতে বসার সময় অল্প ব্লিডিং হতে পারে। আবার অনেক নারীর ক্ষেত্রে প্রেগনেন্সির সময় জরায়ুর মুখ অতিরিক্ত সেন্সিটিভ থাকে, তাই সহবাসের পর হালকা স্পটিং হতে পারে। কিন্তু মনে রাখবেন, প্রেগনেন্সিতে যে কোনো ব্লিডিংকেই গুরুত্ব দিতে হবে, কারণ এটি গর্ভপাতের সাইন হতে পারে। আবার কখনো ইকটোপিক প্রেগনেন্সি অর্থাৎ জরায়ুর বাইরে প্রেগনেন্সি হতে পারে। এটা অত্যন্ত সিরিয়াস কন্ডিশন। তাহলে কখন বেশি সতর্ক হবেন? যদি ব্লিডিং বেশি হয়, প্যাড ভিজে যায়, রক্তের সঙ্গে ক্লট বা তীব্র পেটে ব্যথা হয় বা ক্রাম্পিং পেইন, একপাশে বেশি ব্যথা হয়, মাথা ঘুরে অজ্ঞান অজ্ঞান লাগে, জ্বর বা কাঁপুনি থাকে, তাহলে অপেক্ষা করবেন না, দ্রুত হাসপাতালে যেতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, প্রথম 3 মাসে ব্লিডিং মানেই যে প্রেগনেন্সি শেষ হয়ে গেছে তা নয়। অনেক মা প্রথম দিকে ব্লিডিং হলেও পরবর্তীতে হেলদি প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারে। কিন্তু ব্লিডিংকে অবহেলা করা যাবে না, তাহলে ঝুঁকি বাড়তে পারে। তাই ব্লিডিং হলে রেস্ট নিন, ভারী কাজ পরিহার করুন, সহবাস এড়িয়ে চলুন এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। ধন্যবাদ।